আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ও ইসরায়েলের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানে 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলে 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান সংবাদ মাধ্যম আল জাজিরা। এই খবর নিশ্চিত করেছে। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত 1 ঘন্টায় ইসরায়েলের অন্তত 10টি বিমান ভূপাতিত করেছে ইরান। যেগুলি ইরানে অভিযানে এসেছিল সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। এরপর জানাবো, আগেই ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের যুদ্ধবিমান আজ যখনই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসে। এসব অস্ত্র ইরানে ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে অগ্রসর হতে থাকে। তবে মোসাদের অন্তত ৭৫ জন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের সেনাবাহিনী। এবারে জানাবো, ইরানে ভয়াবহ হামলার পর আতঙ্কে রয়েছে ইসরায়েলিরা। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গভীর রাতে তেল আবিব এবং আশপাশের এলাকায় তাদের বাড়িঘরে আঘাত আনে, যা ইসরায়েলে ব্যাপক ধ্বংস ও আতঙ্ক সৃষ্টি করেছে। এই হামলায় দখলদার ইসরায়েলের 7 জন সেনা এবং 173 জন আহত হয়েছে। এই হামলার পর ওই এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে নতুন ইরানের হামলার। এতে ইহুদিবাদীরা ঘর ছেড়ে পালিয়ে বাংকারে আশ্রয় নিয়ে কোনোমতে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানাবো, চুক্তি না করলে ইরানে আরও নৃশংস হামলার হুমকি ট্রাম্পের। ইসরায়েলি হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইরানকে চুক্তি করতে বলেছে। চুক্তি না করলে ইসরায়েলের ভয়াবহ আরও নৃশংস হামলার মুখোমুখি হতে হবে ইরানকে বলে জানিয়েছে ওয়াশিংটন। তারা ইরানের প্রতিশোধের বিরুদ্ধে তাদের ঘনিষ্ঠ মিত্রকে আত্মরক্ষায় সহায়তা করছে। এবং সর্বশেষ জানাবো, পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে বললেন রিজভী। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পাশের দেশ ভারত আমাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাইছে, কারণ তারা আমাদের দেশে তাদের নাগরিকদেরই পুশিন করে আমাদের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানে 1 ঘন্টার ব্যবধানে ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত। মাত্র 1 ঘন্টার ব্যবধানে ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান সংবাদ মাধ্যম আল জাজিরা। এই খবর নিশ্চিত করেছে। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বরাত দিয়ে খবর বলা হয়েছে, গত 1 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। গত 24 ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খবর এনডিটিভির। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুদের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তার গৌরবের প্রতীক। ইসরায়েলের এই গর্বকে এবার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরানের যোদ্ধারা। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, তেল আবিবে একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
19 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দ বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। এরপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিকে আঘাত করে। দখলদার ইসরায়েলি বাহিনী এবার টের পেতে শুরু করেছে ইরান কি জিনিস। আগেই ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো যখন ইরানের পারমাণবিক সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসে। সব অস্ত্র ইরানের ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে অগ্রসর হতে থাকে। ইরানের সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির নেতা ছিলেন হামলার লক্ষ্যবস্তু। তাদের অনেকেই এখনও নিজের বিছানায় নিজের বাড়িতে ছিলেন বলে জানিয়েছে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। এই অভিযানের বিষয়ে তিনি সরাসরি অবগত আছেন। তিনি ওয়াশিংটন পোস্টকে অভিযান সংক্রান্ত প্রকাশিত বিস্তারিত তথ্য জানিয়েছেন। ইসরায়েলি ও পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এবং ইরান সরকারের বিভিন্ন বিবৃতিতে বলা হয়েছে, ভর হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলয়ের বিভিন্ন সদস্য এবং পারমাণবিক কর্মসূচি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন। ইসরায়েলি এবং পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এবং সরকারের দেওয়া তথ্যে বলা হয়েছে, তাদের অনেকেই বিস্ফোরক ভর্তি ড্রোন কিংবা অন্যান্য যন্ত্রের আঘাতে নিহত হয়েছে। সব বিস্ফোরক তেহরানের কেন্দ্রস্থলে আবাসিক ভবন এবং অন্যান্য স্থাপনার পাশে বিস্ফোরণ ঘটিয়ে গর্তেল সৃষ্টি করা হয়। ইসরায়েলের উগ্রপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন। এই অভিযানের একটি গোপন গোয়েন্দা দলকে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি সক্রিয় করা হয় ইরানের ভেতরকার মজুদ রাখা অস্ত্রের গুদাম এবং অন্যান্য সক্ষমতা। ইরানের ভয়াবহ হামলার পর আতঙ্কে ইসরায়েলিরা। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শুক্রবার গভীর রাতে তেল আবিব এবং আশপাশের এলাকায় তাদের বাড়ি ঘরে আঘাত হানে, যা ইসরায়েলে ব্যাপক ধ্বংস আতঙ্ক সৃষ্টি করেছে। হামলায় ৩ জন নিহত, ১৭৩ জন আহত হয়েছে। হামলার সময় ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লাখ লাখ ইসরায়েলিরা নিরাপদ কক্ষ এবং বোমা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান। যদিও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র যেগুলো শক্তিশালী বিস্ফোরক ছিল সেগুলো তেল আবিব, রামাত গান ও রিশন আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে এবং রীতিমতো ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। তালিহরেশ নামে তেল আবিবের এক বহুতল ভবনে বসবাসকারী ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে বলেছেন, আমরা দরজা বন্ধ করে কম্পিউটারে খবর দেখছিলাম, হঠাৎ এমন একটা বিস্ফোরণ হলো, মনে হলো পুরো ভবন কেঁপে উঠছে। একটু পর ধোঁয়া শনাক্তকারী যন্ত্র বেজে ওঠে। আমরা দরজা খুলে দেখি পুরো বসার ঘর ধোঁয়ায় ভরে গেছে। তখন আমরা সবাই নিরাপদে কক্ষে ফিরে যাই, যোগ করেন তিনি। হরেশ ও তার পরিবার 2 ঘন্টা ধরে নিরাপদ কক্ষে আটকে ছিলেন। পরে উদ্ধারকারীরা এসে তাদের বের করে নিয়ে আসে। হরেশ আরও বলেছেন, নিচতলায় ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ, পানির পাইপ ফেটে গেছে, দরজাগুলো উড়ে গেছে, লবিতে ছিল বিশৃঙ্খলা। এ অবস্থায় আজও তারা আতঙ্কে রয়েছে, কখন জানি ইরানের হামলা হয়। পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে বললেন রিজভী। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুশিনের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। আজ গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সব কথা বলেছেন তিনি। রিজভী আরও বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে অনেকের গায়ে জ্বালা ধরেছে। কেন জ্বালা রে ভাই, কারণটা কি? আমাদের একটি বন্ধুদল প্রশ্ন করেছে ওই বৈঠকে নাকি সরকারের নিরপেক্ষতা বিনষ্ট হয়েছে। তিনি প্রশ্ন করেন, আপনাদের ইতিহাসটা বলেন তো ভাই, আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে জনগণের সঙ্গে আপনারা বিরোধিতা করেছেন, আপনারা ৮৬ সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, আপনারা
আপনারা বিএনপি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন, আপনারা এবার কি করেছেন? 5 আগস্টের পরে বললেন আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের সঙ্গে ওয়াদা, জনগণের সঙ্গে অঙ্গীকার। উল্লেখ করে তিনি আর বলেছেন, যেটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, এই হাসিনা নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেছেন, জনগণ গণতন্ত্রের অধিকার ক্ষুণ্ণ করেছে শেখ হাসিনা, আর শেখ হাসিনা আয়নাঘর বানিয়েছে। আপনারা সেই শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন। একটি আজব তামাশা আপনারা তৈরি করতে চান, কারণ শেখ হাসিনা একজন খুনি ফ্যাসিস্ট, তাকে কোনোভাবেই আর ছাড় দেওয়া যায় না। কিন্তু আপনারা শেখ হাসিনাকে আপনারা ক্ষমা করে দিয়েছেন, এটি তাহলে কিসের আলামত?